হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস গুড লাইফ। আমি তোমাদের সাথে একটি ছানার সন্দেশের রেসিপি শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছ আমি প্যান গরম করে সেখানে কিছুটা গরম জল নিয়ে নিলাম। তারপর একে একে 5 থেকে 6 চামচ মতো চিনি ব্যবহার করলাম। চিনিটা ভালো করে জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর 6 থেকে 7 চামচ মতো গুঁড়ো দুধ আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম এবং সেটাতে যাতে একটুও জমা বেঁধে না থাকে তার জন্য ভালো করে মিশাতে থাকবো। এরপর আমি কিছুটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ব্যবহার করলাম। তারপর 1 লিটার দুধ থেকে বানানো ছানাটা সেটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশাতে থাকলাম। ছানাটাকে আমি দুধের সাথে ভালো করে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এরপর যখন দেখব ছানাটা খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে, তখন আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করব। আমি প্রথমেই 3 চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করেছিলাম, কিন্তু তখন আমি খেয়াল করে দেখিনি যে আমার ভিডিওটা রেকর্ডিং হয়নি। পরে অবশ্য আমি 1 চামচ কনডেন্স মিল্ক তাতে অ্যাড করে ভিডিওতে দেখিয়েছি। এবং তারপরে আমি কিশমিশ কেটে কেটে পুরো সন্দেশটার সাথে মিশিয়েছি। এরপর মেশাতে মেশাতে তোমাদের সাথে একটি গল্প শেয়ার করি। আমি ছোটোবেলায় যখন ছানা খেতে চাইতাম না, আমার মা এই সন্দেশটা বানিয়ে আমাকে খাওয়াতো এবং আমি এটা ভীষণ ভালোবাসতাম খেতে। অবশ্য এখনও ভালোবাসি, মায়ের ছোঁয়াটা খুব মিস করি দূরে থাকি বলে। কিন্তু এই সন্দেশটা আমি মাকে জিজ্ঞাসা করে আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আমার ভীষণই ভালো লেগেছে। এবার দেখো ছানাটার রং চেঞ্জ হওয়া পর্যন্ত আমি সেটাকে নাড়তে চাড়তে থাকবো। যেটা একটু রং চেঞ্জ হয়ে একটু ব্রাউন ব্রাউন কালার আসবে, তখন আমি এর মধ্যে অল্প ঘি ব্যবহার করব যাতে গন্ধ আসে। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, আমি এটাকে ব্যবহার করেছি শুধুমাত্র গন্ধের জন্য। এরপর গরম অবস্থায় ছানাটাকে হাত দিয়ে চেপে 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 গোল করে রাখবো, যেটা আমি ভিডিওতে দেখাইনি। এরপর সন্দেশের মতো সেটাকে কেটে কেটে শেপ দিয়ে ফেললাম। এরপর খেয়ে বলো তোমাদের কেমন লেগেছে এটা। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।